শাসন করতে হলে আল্লাহ দ্বীনকে সমীহ করেই করতে হবে, ইসলামকে সম্মান রক্ষা করেই করতে হবে, আল্লাহ দ্বীনের মর্যাদা রক্ষা করেই এদেশে শাসন করতে হবে। আর যদি আল্লাহ দ্বীনের কোন একটা বিধান, কোন একটা আদর্শকে অসম্মান করার চেষ্টা করা হয়, জীবন দেব, রক্ত দেব, লড়াই হবে, শাহাদাত বরণ করব, দ্বীনের ঝান্ডা দুটোকে বুলন্দিত হতে দেব না। পরিষ্কার আমাদের ইস্যুগুলো আমরা বলেছিলাম, মুসলমানদের রক্তে যাদের হাত রঞ্জিত, এই ধরনের মুসলিম বিদ্বেষী নরঘাতক কোন রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশে সম্মান প্রদর্শন করা চলবে না। আগামী দিনে আমাদের একই কথা থাকবে, বন্ধু দেশ বলেন, শত্রু দেশ বলেন, কোনো কিছু বুঝি না, যে সকল রাষ্ট্রনায়করা, যে সকল রাষ্ট্রপ্রধানরা নিরীহ মুসলমানদেরকে খুন করবে, হত্যাকাণ্ডে যারা জড়িত থাকবে, তাদেরকে মুসলিম জনপদে সম্মান প্রদর্শন ধর্মপ্রাণ মুসলমানরা মানবে না। ভাস্কর্যের ইস্যুতে পরিষ্কার কথা, আমাদের কোন ব্যক্তি বিশেষের প্রতি আলাদা কোনো বিদ্বেষ না, এটা শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতি আমাদের আলাদা বিদ্বেষের কোনো বিষয় নয়। বিষয়টা ছিল হিন্দুরা তাদের উপাসনালয়, তাদের মন্দিরে কি মূর্তি বানাবে সেটা তাদের বিষয়, সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। কিন্তু মুসলমানদের জনপদে ভাস্কর্য নামে কোন ব্যক্তি, কোন মানুষ, কোন জীবন্ত জিনিসের প্রতিমা বানানো, মূর্তি বানানো, এটা মুসলমানরা সহ্য করবে না। পরিষ্কার করি, সেই মূর্তি শেখ মুজিবুর রহমান সাহেবের হোক অথবা জিয়াউর রহমান সাহেবের হোক, এমনকি আমাদের বাপদাদাদেরও যদি হয়, আমার বাবা শাইখুল হাদিসেরও যদি কেউ মূর্তি বানায়, সেই মূর্তি সর্বপ্রথম আমরা ভেঙে গুড়িয়ে দিব। সুযোগ পাওয়ার প্রথম মুহূর্তেই মুসলিম জনপদে কোন মূর্তি মাথা উঁচু করে থাকতে দেওয়া হবে না। 3 নম্বর কথা, মুসলমানদের জনপদে আল্লাহর দ্বীন, ইসলামের কোন বিধান, কোরআনের কোন বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোন আইন আমরা ভবিষ্যতে চুপ করে নীরবে বরদাস্ত করব না। আল্লাহর কোরআনের কোন আইনের প্রতি কেউ যদি বিদ্রুপ করে, আঙ্গুল তুলে কথা বলবার চেষ্টা করে, সে আঙ্গুল আমরা ভেঙে গুড়িয়ে দেব। ইসলাম এবং কোরআনের মর্যাদা রক্ষা করা আমরা আমাদের জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান মনে করি। মুসলমানদের প্রতিটি সন্তান কোরআনের মর্যাদা রক্ষা করাকে, আল্লাহর বিধানে এক একটা বিধানের মর্যাদা রক্ষা করাকে নিজেদের হাজারো জীবনের চেয়ে বেশি দামি এবং মূল্যবান মনে করি আমরা। কাজেই কোন নামে, কোন ছুতায়, কোন অজুহাতে, হোক সেটা জাতিসংঘ, হোক সেটা আন্তর্জাতিক কোন ফোরাম, কোন অজুহাতে মুসলমানদের জমিনে আল্লাহর কোরআনের কোন বিধানের বিরুদ্ধাচরণ বরদাস্ত করা হবে না। এজন্য লড়াই লাগলে লড়াই বাঁধবে, এজন্য সংঘাত তৈরি করলে সংঘাত বাঁধবে, এজন্য যা করতে হবে আমরা তাই করব। এর দায় রাষ্ট্রপক্ষকে বহন করতে হবে। আমরা আমাদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিলাম, ইসলামের বিরুদ্ধাচরণ একচুল পরিমাণ আমরা এই জমিনে বরদাস্ত করব না। যারা রাজনীতি করেন, আমাদের বিষয়ে আমাদের এই পয়গামগুলো পরিষ্কার মাথায় রেখে আমাদের সঙ্গে কথা বলবেন। অন্যথায় যা করেন আপনারা আমাদের ব্যাপারে করবেন, আমরাও আপনাদের ব্যাপারে যা পারি তাই করব। ছাত্রদেরকে বলি, যারা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে কর্মজীবনে পদার্পণ করতেছ, এটা শুধুমাত্র সম্মান এবং পাগড়ি পরে সুন্দর জুব্বা গায়ে দিয়ে এরপরে যে মানুষের কাছে শুধু সম্মান পাবে, হাদিয়া পাবে, দাওয়াত পাবে, আলেম হওয়ার অর্থ এটা নয়। আলেম হওয়ার অর্থ মানুষ যেমন সম্মান দিবে, মর্যাদা দিবে, তোমাদেরকে হাদিয়া তোহফা দিবে, আবার ইসলামের প্রয়োজন হলে তোমাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠের জন্য নিজেদেরকে প্রস্তুত মনে রাখতে হবে। আল্লাহর দ্বীনের মর্যাদা রক্ষা করার জন্য যে আলেম নিজেকে যে কোনো ঝুঁকির সম্মুখীন করতে প্রস্তুত না থাকবে, আলেম হওয়ার মর্যাদা তার জন্য অর্জন করার বৈধতা নাই, বৈধতা নাই।
আমাদের পূর্বসূরীরা এভাবেই আল্লাহর দ্বীনের ইলমের গৌরব রক্ষা করে আমাদের কাছে আমানত রেখে গেছেন। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেই আমানতের দায়িত্ব তুলে দিয়ে গেলাম। এই মাদ্রাসার শিক্ষার্থী যারা আলেম হচ্ছে তাদের কাছে আমার এই নসিহত, আমার পূর্বসূরীদের পক্ষ থেকে এই আমানত ইলমে দ্বীন পক্ষে ধারণ করার অর্থই হলো আল্লাহর নবী যেদিন হেরার গুহায় ওহী লাভ করেছিলেন, আসমানে ওহী যেদিন তার কাছে প্রথম এসেছিল, নবীজি সেখান থেকে আতঙ্কিত অবস্থায় ঘরে ফিরে এসেছিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আল্লাহ নবী কি বলেছিলেন? লাকাদ খাশিতু আলা নাফসি, লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা, আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে ওহীর দায়িত্ব, আমি এই দায়িত্ব পাওয়ার পরে আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা বোধ করতেছি, আমি আতঙ্ক বোধ করতেছি আমার জীবনের নিরাপত্তা নিয়ে। কাজে আলেম হওয়ার অর্থ হলো নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলানো। আলেম হওয়ার অর্থই হলো নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলানো। যারা আলেম হবে অথচ ইসলামের দুশমনরা তাকে দুশমন মনে করবে না, আমি মনে করি সে সত্যিকার আলেমের দায়িত্ব সে পালন করে না। আলেম যদি আলেমের দায়িত্ব পালন করে, ইসলামের দুশমনরা তাকে অবশ্যই দুশমন মনে করবে, আল্লাহর দুশমনরা তাকে দুশমন মনে করবে। যে আলেমদের সাথে সমস্ত ইসলামের দুশমনদের সক্ষতা থাকে, মনে করতে হবে সেই আলেম দায়িত্ব পালনের চরম গাফলতির পরিচয় দিচ্ছে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আখেরি পয়গাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার এই সর্বশেষ অধ্যায়ে একটি মেসেজ, একটি বার্তা উম্মতকে দিয়েছেন। এখানে একটি বিষয়, যে বিষয়টি তিনি এই অধ্যায়ের মধ্যে আলোচনা করেছেন, সেটি হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস এবং আকীদা। সেই বিশ্বাস হলো ওজন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলকে ওজন দিবেন। মানুষের আমলকে কি দিবেন? ওজন দিবেন। এবং ওজন দিয়ে আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তির সম্পর্কে ফয়সালা করবেন, সিদ্ধান্ত নেবেন। যার নেকির আমল, যার নেক আমলের ওজন ভারী হবে তাকে আল্লাহ জান্নাত দিবেন। যার নেক ওজনের আমল হালকা হয়ে যাবে আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবেন। এভাবেই আল্লাহ পাক বিচার করবেন। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই বিচার করে দিবেন না, বরং প্রত্যেক ব্যক্তির আমলকে ওজন দিয়ে পরিমাপ করে তারপরে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবেন। এটা কোরআন এবং হাদিসে দ্বারা অকাট্যভাবে প্রমাণিত একটা কথা। এই জন্য ইসলামের অকাট্য আকীদা হলো আল ওয়াজনু হাক্কুন, ওজন হবে, ওজন হবে। অস্বীকার করার কোনো উপায় নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। কিন্তু কিছু মানুষ তারা ওজনকে অস্বীকার করে, যে না আমল ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেটাকে আবার ওজন দেওয়া হয় কিভাবে? তারা এটাকে অস্বীকার করতে চায়। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই ওজন অস্বীকারী মুনকিরিনে ওজনদের এই বাতিল মতবাদকে খণ্ডন করার জন্যই তিনি তার এই সর্বশেষ অধ্যায় বাবু কওলিল্লাহি তাআলা ওয়ারাদাল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ, এই অধ্যায়কে তিনি এখানে স্থাপন করেছেন এবং তিনি প্রমাণের দ্বারা সাব্যস্ত করেছেন, প্রমাণিত করেছেন যে মানুষের আমলের ওজন হবে, মানুষের আমলের ওজন হবে। প্রমাণ কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওজন যে হবে, ওজন যে সত্য, এই কথা প্রমাণ হিসেবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুটি প্রমাণ পেশ করেছেন। কয়টি প্রমাণ? দুইটি প্রমাণ পেশ করেছেন। অন্য দুই প্রমাণের বাইরে তৃতীয় কোনো প্রমাণকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দ্বারস্থ হন নাই, তৃতীয় কোনো প্রমাণের দিকে তিনি মুখাপেক্ষী হন নাই। প্রথম প্রমাণ হলো আল্লাহর কোরআনের আয়াত, দ্বিতীয় প্রমাণ হলো আল্লাহর নবীর হাদিস। এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর হলো হাদিস। কোরআন এবং হাদিসের দ্বারা ইমাম বুখারী তিনি তার বক্তব্যকে প্রমাণিত করেছেন। কোন দার্শনিক বিশ্লেষণ করেন নাই, কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ করেন নাই, কোন যুক্তি বা তর্ক উপস্থাপন করেন নাই। উপস্থাপন করেছেন কয়টা প্রমাণ? দুইটা প্রমাণ। এক নম্বর প্রমাণ হলো আল্লাহর কোরআন, দুই নম্বর প্রমাণ নবীর হাদিস। বাস এই কথাই ইমাম বুখারী উম্মতকে শিক্ষা দিয়েছেন যে মুসলমানদের কাছে সেটাই গ্রহণযোগ্য হবে যেটার প্রমাণ থাকবে কোরআনে, যেটার প্রমাণ থাকবে নবীর হাদিসে। যেই কথার প্রমাণ কোরআনে আছে সেটাই মুসলমানের কথা, যেই কথার প্রমাণ হাদিসে আছে সেটাই মুসলমানের কথা, যেই
যেই কথার প্রমাণ কোরআনে নাই হাদিসে নাই সেটা কোনোদিন মুসলমানের কথা হতে পারে না।